হ্যালো গাইস, যে যেখান থেকে সবাইকে জানাই স্বাগতম। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এখন এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব ইউই ব্লু কার্ডের সম্বন্ধে। আপনারা জানেন অস্ট্রেলিয়াতে যে দুটা কার্ড আছে, একটা হলো আপনার রেড হোয়াইট রেড কার্ড, আর একটা হলো আপনার হলো ইউই ব্লু কার্ড। তো এখন আমি ব্লু কার্ডের জন্য এক্সপ্লেন করব, পরবর্তী সময় আপনি রেড হোয়াইট রেড কার্ডের জন্য এক্সপ্লেন করব, কারণ ভিডিওটি বড় করব না, সেপারেট ভিডিও বানাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইউই ব্লু কার্ডটা আসলেই একটা হাই স্কিল ডিমান্ডের জন্য। এটা আপনার মূলত আপনার যদি প্রফেশনাল যদি খুব হাই স্কিল হয় তারাই এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং এই কার্ডের সুবিধা অনেক আছে, সেটা আমি আলাপ পারবো, এবং সেটার কিছু অসুবিধাও আছে সেটাও আলাপ পারবো। কিন্তু মূলত আপনি জেনে রাখেন ইউভি কার্ডটা হলো আপনার খুবই স্কেল ডিমান্ডিং। এটা আপনার হাই প্রফেশনাল জবের জন্য, যেমন ধরেন ইঞ্জিনিয়ার, আইটি বা ইঞ্জিনিয়ারিং লেভেলের থাকতে হয়, এবং হেলথ কেয়ার বা সায়েন্স, মানে আপনার মূলত আপনার ডাক্তার বা আর্কিটেক্ট বড় বড় লেভেলের জন্য এই জবগুলি আপনার প্রযোগ্য। এবং এটা একটা সুবিধা হলো কি, আপনার অনেকটা সুবিধা আছে। সেটা হলো সুবিধা কি, আপনি অল্পতে এটা পিআর পাওয়া, এই দেশে রেসিডেন্সি বা এই দেশে থাকার একটা বৈধ পাওয়া যায়, সেটা আমি আলাপ পারবো। কিন্তু এর আগে আপনি বলে রাখি, এটার জন্য আপনাকে কি করতে হবে, যে কাজগুলি আপনি করতে হবে সেটাই আমি আপনাকে এখন বুঝার চেষ্টা করবো। যদি আপনার এই ইউই ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি হায়ার এডুকেশন থাকতে হবে, মিনিমাম ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে। কিন্তু মূলত আপনি যারা এটা অ্যাপ্লাই করে, আমি দেখছি মাস্টার্সের নিচে তারা কোনো মাস্টার্সের নিচে তারা অ্যাপ্লাই করে না এই ইউবি ব্লু কার্ডের জন্য, কারণ এটা একটা ব্যাপার সেবা আছে, সেটা আমি আপনাদেরকে সামনে বলছি। মাস্টার্স থাকলে আপনি একটু পয়েন্ট বেশি পাবেন এবং আপনার একটু সুবিধা আছে, এবং জব এবার থাকতে হবে। আপনি মিনিমাম স্যালারি এখানে একটা দেওয়া আছে, এটা 2024 সাল পর্যন্ত, যেটার মেয়াদ অনুযায়ী আপনার 2170 গ্রোস স্যালারি থাকতে হবে ইউরো, ঠিক আছে। এবং মাস প্রফেশনাল ম্যাচ, দেখছেন, প্রফেশনাল মাস ম্যাচ ডিগ্রি ইঞ্জিনিয়ার অফ ইঞ্জিনিয়ার ডিগ্রি। তার মানে কি, এই যে আপনি যে প্রফেশনটা করবেন, ঠিক আছে, তাদের অস্ট্রিয়া অনুযায়ী রুলস অনুযায়ী এটা আপনার সাথে ম্যাচ হতে হবে, যে আপনি তাদের ইকুইভ্যালেন্স টু মাস্টার্স ও ডিগ্রি টু ডিগ্রি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তার মানে আমি কি বলতে যাচ্ছি। সুবিধা কি এটার? সুবিধা হলো আপনার ওয়ার্ক, আপনি আপ টু 4 ইয়ার্স কাজ করতে পারবেন এখানে, কিন্তু এটা আবার রিনিউয়েবল করা যায়, এই ইউবি ব্লু কার্ডটা রিনিউয়েবল করা যায়, এবং আপনি ফ্যামিলি স্পাউন্স আনতে পারবেন আপনার সাথে। আর আরেকটা হলো কি, আপনার আপনি হলো 33 মান্থ পরে আপনার বি লেভেল যদি থাকে, যেমন ধরেন আপনি 33 মান্থ যদি 21 মান্থ যদি আপনি অস্ট্রিয়া থাকেন, যদি আপনার B2 জার্মান থাকে, তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন এই কার্ডের জন্য, ঠিক আছে। ফ্রিডম টু ট্রাভেল সেনজেন জোন, এটা নর্মাল আপনি সেনজেন জন্য কাজ করতে পারবেন, এই অল দ্য সেনজেন জোন আপনি এরিয়া ট্রাভেল করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর ইউই ব্লু কার্ডের ভিতরে এখন আপনাদেরকে যে পার্থক্যটা সেটা দেখাবো, পার্থক্যটা তাহলে বুঝতে পারবেন এই ইউই ব্লু কার্ড এবং এই রেড হোয়াইট রেড কার্ডের ভিতরে পার্থক্য কি, ঠিক আছে। সেটা হলো আপনি যেমন ধরেন স্যালারি রিকোয়ারমেন্ট, যেমন ধরেন $2170 যেটা বললাম আপনি ব্লু কার্ডের জন্য। রেড কার্ডের জন্য কোনো আপনার কোনো ফিক্স নাই, কিন্তু আপনি যে কি বলে, এই যে মার্কেট আছে, মার্কেটের ভ্যালুয়েবল থাকতে হবে এই বেতনটা। যদি আপনি রেড হোয়াইট রেডের জন্য অ্যাপ্লাই করেন, মার্কেটের ভ্যালু অনুযায়ী আপনার গিয়ে পে করতে হবে, ঠিক আছে। এডুকেশন হলো কি, দেখছেন, মিনিমাম ডিগ্রি ম্যান্ডেটরি, এখানে ডিগ্রি বলছে, কিন্তু আমি যাদের দেখেছি মূলত তারা মাস্টার্স বা পিএইচডি মোটামুটি তারা অ্যাপ্লাই করে, কারণ বুঝতে পারছেন এটা একটা হাই লেভেলের জব, এটা সহজে একটু অন্যমত। কিন্তু আপনি যদি রেড ওয়ান রেড কার্ডের জন্য যদি ভোকেশনাল ট্রেনিং মাস্ট বি সাফিসিয়েন্ট, তারা বলছে আপনি ভোকেশনাল ট্রেনিং মাস্ট সাফিসিয়েন্ট, কিন্তু আমি মনে করি এটাও একই অবস্থা। কিন্তু এটা একটু সারা থেকে আপনি ব্যাচেলার পর্যন্ত আপনি হয়ে যায়, ব্যাচেলার দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এই ট্রেডিশনাল গুলি আপনি যদি এই ভোকেশনাল কোর্স হয়, কিন্তু আপনার যদি কি বলে, যদি আপনার ব্যাচেলার থাকে, এটা একটু ভালো পয়েন্ট পাওয়া যায় আর কি, ঠিক আছে। তো এখন এডুকেশনাল তো বললাম, এখন রেসিডেন্সি পার্ট, এখানে পিআর আপনার পিআর মানে আপনি পিআর পাবেন, পিআর অ্যাপ্লাই করতে পারবেন 21 মান্থের পর থেকে, আপনি বা 33 মান্থ পরে আপনি এর মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন পিআর এর জন্য, পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। আর রেড হোয়াইট রেড কার্ডের জন্য আপনার 5 বছর
5 বছর ওয়েট করতে হবে, 5 বছর পর আপনি এটার জন্য রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এবং জব ফ্লেক্সিবিলিটি, এখানে জব ফ্লেক্সিবিলিটি কি আপনার মানে জবের যে আপনার যে কি বলে সুবিধা, আপনি কোম্পানির সাথে 2 বছর আপনি কাজ করতে হবে, 2 বছর আগে আপনি কোম্পানি ছাড়তে পারবেন না। কিন্তু এটা হলো কি আপনার হলো কি মো ফ্লেক্সিবিলিটি এডুকেশনাল, যেটা নাকি আপনার রেড কার্ড হলো কি মো ফ্লেক্সিবিলিটি। কিন্তু এখানে একটা কথা হয়তো বড় রাখি, মো ফ্লেক্সিবিলিটি বলতে মানে কি, ওদের আপনার হলো কি বলে অনেক ক্যাটাগরি আছে, সেটা আমি সেপারেট ভিডিও করবো রেড কার্ডের, কারণ এটা একটু অন্য মতো থেকে আপনার এই ব্লু কার্ডের থেকে একটু অন্য মতো। ব্লু কার্ড শুধু আপনি হাই স্কিল ডিমান্ডের জন্য, কিন্তু আপনার ওই কি বলে যদি আপনি রেড কার্ডে যান, তাদের অনেকটা ক্যাটাগরি আছে, আমার জানার মধ্যে 4টা ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরির মধ্যে আপনি রেড কার্ড অ্যাপ্লাই করতে পারেন, এবং ওইটার ভালো অনেকটা ফ্লেক্সিবিলিটি আছে, এবং আপনার কি বলে ওটার বিভিন্ন টাইপের সুযোগ সুবিধা আছে। তার মানে আপনি কি বলতে যাচ্ছি, আপনি যদি অস্ট্রেলিয়াতে আসবার চান, আমার মতে রেড কার্ডটাই ওইটাই খুব ভালো, এবং ওইটার সুবিধা অনেক পাওয়া যায়, কারণ ওইটার অনেকটা ডিমান্ড আছে, অনেক জব লেভেল আছে। এবং আরেকটা জিনিস হলো কি, ওইটা হলো আপনার 1 বছর পর আপনার এটা নিয়ে আমি দেখেন রেড কার্ডের সেপারেট ভিডিও দেবো, যেহেতু আমি আজকে ব্লু কার্ডের কথা বলছি, কিন্তু তার মধ্যে আপনাদের কিছু পার্থক্য বোঝার চেষ্টা করছি। মানে কি রেড কার্ড নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও আসবো, ওখানে আপনি বোঝার চেষ্টা করবো রেড কার্ডের যে সুবিধাগুলি কি। কিন্তু সর্বরাজে রাখেন ওটা কি আপনার ব্লু কার্ড থেকে ওটা একটু সুবিধা বেশি তুলনামূলকভাবে, এই তুলনামূলকভাবে আপনার এই ব্লু কার্ড থেকে। কারণ কিসের জন্য, কারণ ব্লু কার্ড হলো কি হাই স্কিল ডিমান্ডের জন্য শুধু। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন করবেন, ভিডিওগুলি বড় করা চাচ্ছি না, আপনাদের বুঝা সত্য অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। সাপোর্ট দিবেন, চ্যানেলের পাশে থাকবেন, যেহেতু আরো সামনে আরো ভালো ভিডিও দিতে পারি, আপনাদের সাথে আরো ভিডিও আসতে পারি। আজ এই পর্যন্তই, আর কি বলবো, অন্য এক ভিডিও আসবো, ভালো থাকবেন।